1927 যখন উত্তরপ্রদেশ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলছে, উত্তরপ্রদেশ জুড়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান ব্রিটিশদের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়াই করছে, তখন কূটচক্রী ব্রিটিশরা গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদকে ডেকে বলছে, তুমি মুসলমানকে নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছো কেন? তোমার পরিবারকে চাকরি দেব, আমাদের বিরুদ্ধে লড়াই করো না। রামপ্রসাদ এই প্রস্তাব মানেনি। দুই অভিন্ন বন্ধু রামপ্রসাদ আশফাকুল্লাহ খান 1927 কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় দুজনকে ব্রিটিশরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। একদিকে মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী, তাদের নেতৃত্বে দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে। যখন ব্রিটিশরা বুঝতে পারলো এ দেশে আমরা আর শাসন করতে পারবো না, আমাদের চলে যেতে হবে, তখন বলল যে সমস্ত ধর্মের প্রতিনিধি, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে রাউন্ড টেবিল বৈঠকের আহ্বান জানালেন। সেই রাউন্ড টেবিল বৈঠকে শিখদের প্রতিনিধি দারা সিং কি বলল, যে আমরা যখন আমাদের স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই, আমাদের ধর্মের কথা সেখানে কোনো ফর্মে লেখার জায়গা নেই। আমরা একটা আলাদা শিখিস্তান চাই, আলাদা রাজ্য চাই, যেখানে আমরা আমাদের মতো চালাবো, আলাদা একটা দেশ চাই। তখন কংগ্রেসের প্রতিনিধি মৌলানা আবুল কালাম আজাদ বোঝালেন যে তোমার দাবিকে আমরা মান্যতা দেব, আমরা দেশকে ভাগ হতে দেব না, তোমাদের কাগজে তোমরা লিখতে পারবে। একদিকে মুসলিম লীগের প্রতিনিধি মৌলানা মওদুদ, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি চাও, বলছে আলাদা পাকিস্তান চাই। বলে কেন? বলে পাকিস্তান একটা পবিত্র ভূমি আমরা চাই ভারত থেকে। তখন মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা মওদুদকে বললেন যে যেখানে মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদের জন্ম মক্কা, যাকে সবাই পবিত্র ভূমি বলে, সেটাকে বাদ দিয়ে তুমি কি করে পাকিস্তানকে পবিত্র ভূমি বলো? মৌলানা মওদুদ কোনো জবাব দিতে পারেনি। কমিউনিস্টদের পক্ষে হিরান মুখার্জি প্রতিনিধি ছিলেন রাউন্ড টেবিল বৈঠকে, তিনি বললেন এই দেশ ভাগ করা যাবে না। কিন্তু ব্রিটিশরা বলল যে না, আমাদের চলে যখন যেতে হবে এখানে লড়াই বাঁধিয়ে যেতে হবে। ভারত পাকিস্তান ভাগ করে গেলেন। আরএসএস চাইলো হিন্দু রাষ্ট্র, আর মুসলিম লীগ চাইলো মুসলমান রাষ্ট্র। মুসলিম ব্রিটিশরা পাকিস্তান নামক দেশ গড়ে দিল, আর গান্ধীজি থেকে শুরু করে অসংখ্য নেতা যারা ছিলেন, জওহরলাল নেহেরু, হিরেন মুখার্জিরা, তারা বলল এই পবিত্র ভূমিতে যারা থাকবে আমাদের দেশ হবে ধর্ম নিরপেক্ষ। এই মাটিতে মন্দিরে ঘন্টার ধ্বনি বাজে পুজো হয়, এই মাটিতে মসজিদে আজান হয়, এই মাটিতে আমার হিন্দু বাড়িতে যখন বিয়ে হয় সন্ধ্যেবেলা যে আজানে, সন্ধ্যেবেলা যে সানায়ের সুর বাজে, একজন মুসলমান সানায় বাদক উস্তাদ বিসমিল্লাহ খানের আমার মুসলমান বাড়িতে যখন বিয়ে হয়, আমার হিন্দু বাড়ির তৈরি করা মালা বদল হয়। আমার অসুস্থ মা যখন হসপিটালে থাকে, যখন রক্তের প্রয়োজন হয়, তখন সে ধর্ম রং দেখে না, মানবতার স্বার্থে এগিয়ে আছে হিন্দু মুসলমানের ঐক্য। আসুন এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করি, তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারায়। এই কেন্দ্রে আমাদের হাইকোর্টের তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি, যাকে টিভি চ্যানেলে দেখেছেন ক্ষুরদার যুক্তিবোধের মধ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াই, মাঠে ময়দানে থেকে চাকরি চুরির বিরুদ্ধে হতে পারে, পশ্চিমবাংলা মা বোনেদের সম্মান রক্ষার প্রশ্ন হতে পারে, পশ্চিমবাংলার শ্রমিক কৃষক ছাত্র যুবদের প্রশ্ন হতে পারে, যিনি প্রতিদিন রাস্তায় থেকে লড়াই করছেন, এরকম একজন প্রার্থী আমরা তমলুক কেন্দ্রে পেয়েছি, সায়ন ব্যানার্জি। এটাই আমাদের সুযোগ। চন্দ্রবড়ার পাপাংশুকে হারিয়ে সায়ন ব্যানার্জিকে কাস্তাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। আপনারা পাশে থাকবেন।